আজকে না তালের বড়াটা একদম মুচমুচে হয়েছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় যখন খাবার খেতাম ঠিক এরকমই মুচমুচে গাঁটিয়া। আর আমরা ছোটোবেলায় গাঁটিয়া বলেই চিনতাম, যে ছোট ছোট হয়। আর তালের বড়াটা হচ্ছে ঠিক সেরকমই, খুবই সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। এখানে আমি সুজি নিয়েছি, এখানে আমি 100 গ্রাম, আর চিনি নিয়েছি আমি 50 গ্রাম, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর ময়দা নিয়েছি, আর সুজিটা যতটা নিয়েছি তার থেকে একটু বেশি নিয়েছি। নিয়ে যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতেই ময়দা নিয়েছি। নেওয়ার পর একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে তালের নোটটাকে আমি চিনি দিয়ে 100 গ্রাম চিনি দিয়ে আমি এটা জাল করে রেখেছিলাম। আর সেই তালের নোটটা 3 চামচ প্রথমে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেখে নেবো। দেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেবো। দেখুন তালের নোটটা জাল দেওয়ার পর ঠিক এরকমই হয়েছিল। ঠিক এরকমই গুলিয়ে নেবো। গুলাতে গুলাতেই আমার একটু কম পড়েছিল, সেটা আর দেখানো হয়নি। অল্প অল্প নোট দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। ঠিক এরকমই ব্যাটারটা তৈরি হয়েছে, মোটা করে করেছি। আর এখানে আমি যেহেতু সুজির পরিমাণটা বেশি দিয়েছি, এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে এই কড়াইটা নিয়েছি কারণ এই কড়াইটা ভাজাভুজির জন্য এটা একদম উত্তম। এটা কড়াইতে লেগে যায় না। তেলটা দেওয়ার পর খুব ভালো করে তেলটাকে পুড়িয়ে নিয়েছি, তাতিয়ে নিয়েছি। এদিকে তেলটা যখন গরম হয়ে গেছে, আর এদিকে হাতের উল্টো সাইড দিয়ে এরকমভাবে কেটে কেটে ফেলছি। দেখুন এইভাবে কেটে কেটে ফেলছি, পুরো বলের মতন করে ফেলছি। এরকমই বেশ কয়েকটা বলের মতন করে দিয়েছি। দেওয়ার পর দেখুন এরকম উল্টিয়ে দিচ্ছি। খুব সহজে এইভাবে উঠে যাচ্ছে। আর এক হাতে মোবাইলটা ক্যামেরা করছিলাম, আর এক হাতে আমি খুন্তিটা নাড়াচ্ছিলাম। আর কড়াইটা আমার নড়ছিল, আমার খুব ভয় করছিল যে তেলটা যাতে গায়ে না পড়ে বাবা। যাই হোক, আমি এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর দেখুন এরকমই লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়ে যাবে। এটা যখন তুলে নেবো না, যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন মুচমুচে হয়ে যাবে। এইভাবে যখন লাল হয়ে গেছে, একটা ঝাঁঝরি নিয়ে তেলটা ঝাড়িয়ে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। প্লেটে তুলে নেওয়ার পর এবার বাকি যেগুলো বাকি ছিল সেগুলো আমি ভাজতে দিয়েছি। সেগুলো ভাজা যখন হয়ে গেছে, সেগুলো আবার এরভাবে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর সুজির পরিমাণটা বেশি দিলে না স্বাদটা অন্যরকম হয়, খুবই সুন্দর। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, পরে কমেন্ট করে বলো বন্ধুরা।